বন্ধুগণ আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। খুব সহজে আপনারা ব্যাচেলর হন আর যেই হন না কেন কীভাবে খুব সহজে আপনারা ডিম ভাজি করে খাবেন সেটা দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা যদি সম্ভব হয় অল্প 2টা ডিম দিয়ে অনেক মানুষ খেতে পারবেন সেই রেসিপি আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা বড় বড় সাইজের 2-3টা পেঁয়াজ নিয়ে নেবেন। তো বন্ধুরা আমরা বড় পেঁয়াজ 2টা নিয়ে নিলাম, আর আমরা 3-4টা মরিচ নিয়ে নিলাম, আর আমরা 2টা ডিম পরিষ্কার করে সুন্দরভাবে ধুয়ে আমরা রেডি করে রেখেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটি আমরা সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিলাম। পেঁয়াজটি আমরা সমস্ত পেঁয়াজ সুন্দরভাবে কেটে নিলাম। আমরা এখন কাঁচা মরিচটাও কেটে নিলাম। তো বন্ধুরা আমরা যে ডিম আমরা সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছি, আমরা এখন পেঁয়াজ মরিচ 2টা সুন্দরভাবে ভেঙে নেব, সুন্দরভাবে একটু নেড়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। এখন আমরা ডিমটা সুন্দরভাবে ফেটিয়ে পরিষ্কার ডিম ভেঙে নিলাম। এখন আপনারা চামচ দিয়ে এবং হাত দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিতে পারেন। ডিমটি যত ফেটিয়ে নেবেন, যত লাড়াচাড়া করবেন, ততই ডিমটি সুন্দরভাবে ফুলে উঠবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লবণটি আমরা দিয়ে দিলাম। আমরা এখন পরিমাণ মতন আটা, এটা রুলার আটা, পরিষ্কার আটা, প্রসেসিং আটা হলে খুব সুন্দর হবে। এটা প্রসেসিং আটা আমরা পরিমাণ মতন ইউজ করলাম। আমরা মরিচের গুঁড়াও পরিমাণ মতন দিয়ে দিলাম, কারণ আমরা আটা ব্যবহার করেছি। আমরা মরিচের গুঁড়া দিলে খুব সুন্দর একটা টেস্টি ভাব থাকবে, খেতে অনেক সুন্দর লাগবে। তো বন্ধুরা আজকে আমরা 2টা ডিম দিয়ে 1 কেজি ওজনের ডিম আপনাদেরকে বানিয়ে দেখাবো। 2টা ডিম দিয়ে আপনারা 10 জন মানুষ খেতে পারবেন। এটা সবারই দেখার প্রয়োজন, সবাই দেখার চেষ্টা করুন। তো বন্ধুরা আমরা প্যান হিট করে তেল দিয়ে আমরা টেস্ট করে নিচ্ছি যে আমাদের প্যানটি হিট হয়েছে কিনা। আমরা অল্প 1 ফুট দিয়ে দেখলাম যে আমাদের প্যানটি হিট হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা ডিমটি ঢেলে দেব, একসঙ্গে আমরা প্যানের উপরে ঢেলে দিব। তো বন্ধু দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে এর ভিতরে আলু ব্যবহার করতে পারবেন। আমরা সম্পূর্ণ পেঁয়াজ ব্যবহার করেছি। তো বন্ধু দেখতেই পাচ্ছেন আমরা পরিমাণ মতন হলুদের গুঁড়া, পরিমাণ মতন মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আমরা আটা ব্যবহার করছি, কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে আমরা আটা ব্যবহার করেছি এর ভিতরে। আমরা সুন্দর করে দিয়ে 1 মিনিট ঢেকে রাখবো। তো বন্ধু দেখতেই পাচ্ছেন আমরা 1 মিনিট ঢেকে রাখছি, সুন্দরভাবে নিচে দেখছেন কত সুন্দর হয়ে গেছে। আমরা উল্টিয়ে দিলাম। কত সুন্দর কালার চলে আসছে। আমরা ওই পাশটা ওইভাবে কালার করে নেব। আপনারা এই ডিমটি, কারণ আমরা পেঁয়াজ বেশি দিয়েছি,
এই ডিমটি আপনারা একটু কড়া করে তৈরি করবেন, খেতে অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের প্যানটি ভরে আমাদের বিশাল বড় একটা ডিম হয়েছে। আমাদের 2টা ডিম অনেক মোটা এবং অনেক সুন্দর। আমাদের ওই পাশটিও দেখেন কত সুন্দর হয়ে গেছে। আমরা একটু ঢেকে লাড়াচাড়া করে দিয়ে রাখবো, সুন্দরভাবে মচমচি করে নেব। সুন্দর একটা কালার চলে আসছে। তো বন্ধুরা, আপনারা খুব সহজে ব্যাচেলর যারা আছেন, যারা খুব শর্টকাটে সময় অল্পতার কারণে আপনারা এভাবে ডিম রান্না করে খেতে পারবেন। তো বন্ধুরা, আমাদের ডিম ভাজিটা কেমন হলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।